আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কেমন আছেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদের দুটো রেসিপি একসাথেই। কিভাবে এই ফুড মানে জেলির মতন আমি কিভাবে বানাই নেই আর এই ফুডটা কীভাবে বানাই নেই সেই পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দুটো রেসিপি আজকে একসাথে আমি দেবো। সে দুটো রেসিপি একদম সহজ, যদি হাতে থাকে উপকরণ তাহলে বানিয়ে নিন এরকম সহজ সহজ রেসিপি। এখানে মেন কারণ আছে দুটোই হচ্ছে দুই পদের রেসিপি। একটা আমি নারকেলের পানি দিয়ে বানাবো, আর একটা হচ্ছে সামান্য কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো। দেখুন আপনারা দুটো রেসিপি সুন্দর করে দেখে দেন। এর পবিত্র মাহে রমজানে যদি থাকে এরম দুটো ডেজার্ট একদম ঠান্ডা ঠান্ডা কুল, আমার মনে হয় পবিত্র মাহে রমজান ইফতারের সময় আর কোনো কিছু লাগে না, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আশা করি। আর আমার এই রেসিপি সহজ রেসিপি কেমন হয় সেটাও অবশ্যই আপনারা জানাবেন, লাইকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য জানাই ধন্যবাদ। আর যারা ফেসবুকে এবং টিকটকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি সুন্দর ঠান্ডা এই দুটো ডেজার্ট, একদম ঠান্ডা কুলকুল। এটা কিছুক্ষণ বানিয়ে রাখলে কিন্তু একদম সহজে আপনারা মাগরিবের ইফতারের সময় আপনারা এখানে পরিবেশন করতে পারে খেতে পারেন। প্রথমে আমি কাস্টার্ড দিয়ে যে একটা ডেজার্ট বানাবো সেটা আমি গুলিয়ে নেব। 1 চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়েছি। 1 চামচ আধা লিটার দুধের জন্য 1 চামচ কাস্টার্ড পাউডার একদম এনাফ। এটা যত আমি বেশি ঘন করবো আপনারা দেখেই বুঝতে পারবেন। আর দুধটা অবশ্যই আমি আগের থেকে জাল করে ঘন করে নিয়েছি। অবশ্যই দুধটা জাল করে একটু ঘন করে নিয়ে তাহলে এর টেস্টটা বেশি ভালো হবে। তাই এখন আমি দুধটা একটু বলক উঠে নেবো। যত দুধটা গরম আছে এই মুহূর্তে জাল করে যত ঘন করে নিয়েছি, তারপরে দিয়ে দেবো কাস্টার্ড যে পাউডারটা। আর এখানে সামান্য আমি একটু সেমাই ব্যবহার করেছি, কেন কি এটা সেমাইটা দিলে কী হবে ডেজার্টটা আরও বেশি টেস্টফুল মনে হবে, এই জন্য আমি একটু সেমাই ব্যবহার করছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, শুধু কাস্টার্ড দিয়ে কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার যত দুধটা গরম হয়ে গেছে সেমাইটাও দিয়ে দিয়েছি, তখন আমি কাস্টার্ড পাউডার দিয়ে জাস্ট আমি নামিয়ে নেব। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি পরিমাণ মতন, পরিমাণ মতন চিনিটা ব্যবহার করবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যতটা আপনারা চিনি খাবেন। আমি 2-1 মিনিট জাল করে একটু ঘন করে নেওয়া লাগছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর সেমাইটা দিলে আসলে খুব টেস্ট হয়, অনেকটা টেস্টফুল। আমি অনেক বহু পিরে এখন আমি বাটিতে একটু সাফ করে নেওয়া লাগছে। আমি নিচেই দেবো এই কাস্টার্ড যেটা সেমাইটা সেটা দিব, উপরে আমি দেবো কর্নফ্লাওয়ার যেটা দেয়। এখন আমি আর আধা লিটারের জন্য 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে আমি বানিয়ে নেব। এখানেও 1 চামচ ব্যবহার করছি কর্নফ্লাওয়ার, ওখানেও 1 চামচ ব্যবহার করছি, কেন কি আমি যত ঘন করবো না এটা এজন্য। আর যদি ঘন করতে চান আপনারা তাহলে এখানে 1.5 চামচের মতন ব্যবহার করবেন। পরিমাণ মতন আমি চিনি ব্যবহার করেছি, সামান্য একটি চিমটি পরিমাণ লবণ দিয়েছি, কেন কি যদি মিষ্টিতে লবণ দেওয়া হয় তাহলে মিষ্টিটা ব্যালেন্স নিয়ে আসে। যখন ফুলে উঠবে তখন আমি কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রাখছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি অল্প কিছু সেমাই ব্যবহার করব, যা অল্পটা। সেমাইয়ের এই ডেজার্টটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এই সেমাইগুলো দিই। আপনারা না চাইলে আবারও বলে স্কিপ করতে পারেন, জাস্ট আমার কাছে ভালো লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে কিন্তু দুটো রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন ঝটপট। এই রেসিপিগুলো একদম ঝটপট, হাতের কাছে উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপি বানিয়ে নিতে পারে ইফতারের জন্য, একদম সহজ একটা রেসিপি। আর মিষ্টি হিসেবে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কেন কিছু লাগে না। আমি সামান্য একটু ঘ্রাণের জন্য, সুগন্ধের জন্য ফিনাইল এসেন্স ব্যবহার করেছি, সামান্য জাস্ট 1 ফোঁটা বন্ধু। আপনারা এখানে চাইলে এখানে আপনারা সাফরানও ব্যবহার করতে পারেন, সাফরান যে কালার আছে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমার এটা হয়ে গেছে, নাড়াচাড়া করে দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কতটা ঘন হয়ে উঠছে। আপনারা আমি যতটা অল্প করে দেখাচ্ছি, আপনারা একটু যদি মিনিমাম যদি বেশি করেন তাহলে অবশ্যই সব কিছু একটু বেশি দিয়ে করবেন, মাপকাঠি বেশি করে দিবেন। আমি এখানেও সামান্য একটু সময় ব্যবহার করছি। সাদার ভিতরে সময়টা লালচা লালচা কালার, খুব সুন্দর একটা ডেজার্ট আনবে। দেখুন কত সুন্দর, নিচে গেলে একদম হলুদ কালার, কাস্টার্ড পাউডার, উপরে সাদা। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আছে, দেখেই আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর আছে। উপর থেকে আমি গার্নিশের জন্য কিছুটা বাদাম দিয়ে দিতেছি, ড্রাই ফ্রুটের কিছুটা বাদাম।
এখানে আপনারা আসলে আরও কোনো ফুড ব্যবহার করতে পারেন, অপশনাল। তারপরে ধরেন 20 থেকে 30 মিনিট ফ্রিজে রাখলে একদম এনাফ, মাগরিবের সময় আর কোনো কিছু না। এখন আমি বানাবো নারকেলের পুডিং, এই জন্য নারকেল দিয়ে যে আমি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট বানাবো, সেটা এখানে আমার লাগবে মেন হচ্ছে নারকেল, একদম ডাব নারকেল লাগবে। বেশি যদি পানিওয়ালা না খাওয়া সেটা হবে না। আমি ডাব একটা নারকেল, আমি 2টো নারকেল গুলিয়ে নিয়েছি। এখানে লাগবে আপনার আগার আগার পাউডার, আমি 1 চামচের মতন আগার আগার পাউডার খুব সুন্দর করে আমি গুলিয়ে নিব। এটা কিন্তু দ্রুত দলা ভেদে যায়, এই জন্য সুন্দর করে গুলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এখন আমি গুলিয়ে নিয়েছি, এখন গুলানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, সামান্য একটু, যত আমি নারকেলের, এটা কিন্তু নারকেল পানি দিয়ে আমি করবা লাগছে, জন্য সামান্য পরিমাণ এখানে আমি চিনি ব্যবহার করব, আর সামান্য পরিমাণ লবণ। এখন আমি জ্বালিয়ে নিব কয়েক মিনিট ধরে। এরপর আমি জ্বালিয়ে নিই একদম, যাতে কোনো লাঞ্চ টান কিছু যাতে না থাকে এর ভিতর। যে আগার আগার পাউডার এখনও কিন্তু দলা আছে, অবশ্যই নাড়া থামানো যাবে না, নাড়তে নাড়তে কিন্তু একদম কিন্তু গলে যাবে। এটা ভয়ের কোনো কারণ নেই। আগার আগার পাউডার দ্রুত কিন্তু দলা বেঁধে যায়, এটা ধ্যান রাখতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না। এখানে কিন্তু কোনো মিল্ক পাউডার টাউডার কিচ্ছু ব্যবহার করেন, যাতে আপনি নারকেলের এই পানি দিয়ে এই ফুডটা কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারেন, সহজেই কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। আর কিচ্ছু লাগে না, সামান্য পরিমাণ চিনি, যত নারকেলের পানিটা একটু নুনতা নুনতা হয়, এই জন্য বেশি চিনিটা ব্যবহার করেন, তাহলে নুনতা ভাবটা চলে যাবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, অসাধারণ একটা আছে এটা। আর যদি ইফতারের সময় যদি এরকম একটা রেসিপি, আমার মনে আর কোনো কিছু লাগে না। ঠান্ডায় এত কুলকুল একটা জিনিস যদি হয় এই গরমের সময়, তাহলে আমার মনে আর কোনো কিছু লাগে না। দেখুন, এটা কিন্তু আমার যে আগার আগার পাউডারটা কিন্তু গলে গেছে। এটা কিন্তু আগার আগার পাউডার কিন্তু সব কিছু জমানোর জন্য সাহায্য করে, এই জন্য এটা মিনিমাম একটা মাপ আছে। সব সময় কিন্তু এই জিনিসটা দ্রুত কিন্তু জমে যাবে। আমি এখন নাড়াচাড়া দিয়ে এখন কয়েক মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। যত সময় একটু সামান্য একটু সব কিছু ফুটে টুটে না যায়, তত সময় হয়তো 2-1 মিনিট লাগতে পারে, যাচ্ছে এতটুকু। যখন হয়ে যাবে আমি একটা ঢিসি ঢেলে নেব। একটা মোড় নিচে আমি কেকের এখানে ঢেলে নেব। আমি নিচে দিয়ে দিলাম কিছু নারকেল কুড়ি কুচানো, যেগুলো নারকেল কুচাইছি সেগুলো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের মতন। আপনারা চাইলে নারকেল উঠিয়ে দিতে পারেন। যত আমি যত ডাবের পানি ব্যবহার করছি, একদম কচি ডাব, এর ভিতরে কোনো নারকেল হয় না, আমি শুধু পানিটাই আমার প্রয়োজন। এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। এটা কিন্তু দ্রুত ঢালতে হবে, নাহলে কিন্তু কড়াইতে থাকলে কিন্তু জমে যাবে, দ্রুতই কিন্তু জমে যাবে। এটা কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট একটু কয়েক মিনিট বাইরে রাখলেও জমে যায়, ফ্রিজে থাকলেও কিন্তু জমে যায় দ্রুত। আর উপরতে আমি দিয়ে দিলাম ডাবের ভিতরে যে একটা নারকেল হয় একদম নরম মাড়, সে মাড়টাই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা রেখেছি, সেটা উপর থেকে আমি একটু গ্লাসে সার্ভ করবো একটু ডিজাইনের জন্য। এখানে দিয়ে দিলাম আমি যেটা ফালুদার যেটা বিচি, সেটা দিয়ে দিলাম। আর রবজা, এই রবজা আমি পরিমাণ মতন 1 চামচ বা 1.5 চামচের মতন দিয়েছি। সামান্য অর্ধেকটা আমি ঢেলে দিয়েছি, আর অর্ধেকটার ভিতরে আমি এই যে দেখুন ফালুদার যে বীজগুলো আমি ব্যবহার করি সেইগুলোই আমরা দিয়েছি। এবং এখানে আমি এই যে একটু রবজা ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য। আর এখানে কিন্তু আমি গ্লাসে কিন্তু এগুলো ঢেলে নেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। কালারটাও খুব সুন্দর একটা কালার আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এটাও কিন্তু নারকেলের পানি দিয়ে করা। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপি, এই দুটো রেসিপি আপনাদের পছন্দ। একবার হলেও বাসায় ট্রাই করেন এই সহজ রেসিপিগুলো। আর বাচ্চাদের তো পছন্দের একটা খাবার, খুবই পছন্দের একটা খাবার, বড় ছোট সবারই কিন্তু পছন্দের। একবার বাসায় বানিয়ে নিন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।